আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি। তোমরা জানো যে আত্মকথা রচনাগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, তো এগুলো ভালো করে কিন্তু রেডি করো। একটি বাতিল হয়ে যাওয়া ছেঁড়া খাতার আত্মকথা। আমার নাম খাতা। একদিন ঝকঝকে কাগজের পাতা দিয়ে আমাকে তৈরি করা হয়েছিল। রঙিন মলাট, সাদা ঝকঝকে পাতা আর বুক ভরা নতুন গন্ধ নিয়ে আমি বইয়ের দোকানে সাজানো ছিলাম। অচিরেই এক ছাত্র আমাকে কিনে নিল। ব্যাগে জায়গা পেলাম আর বুঝলাম আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য শুরু হলো। আমিও এইভাবে রচনাটা শুরু করেছি। তোমরা যদি মনে করো ভূমিকা বা যেমনভাবে পয়েন্ট আকারে সাজাবে সেইভাবে কিন্তু করতে পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু পয়েন্টগুলো লিখে দেবো। এইভাবে অনেকের সুবিধা হয় প্যারা করে, আর বিশেষ করে আত্মকথাগুলো, তো সেই জন্য আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের আত্মকথাটা কিন্তু আমি ভূমিকা পয়েন্ট ওয়াইজ শেয়ার করেছিলাম, এইভাবে লিখলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তারপরে দেখো, প্রথম দিকে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় সঙ্গী। প্রতিদিন কলমের কালো নকশা আমার বুক ভরে তুলত। বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল সব বিষয়ের লেখাই আমার পাতায় জায়গা পেত। কোনোদিন সুন্দর হাতের লেখা, কোনোদিন তাড়াহুড়ো করে নোট নেওয়া, আবার কোনোদিন শিক্ষক শিক্ষিকার কঠিন প্রশ্নের উত্তর। আমি তখন গর্বে বুক ফুলিয়ে কারণ আমি জ্ঞানের বাহক, স্বপ্নের সাথী। তারপরে দেখো কি লিখেছি। আমার পাতায় শুধু পাঠ্য বিষয়ক লেখা নয়, অনেক গোপন কথাও জায়গা পেত। কখনো বন্ধুর প্রতি চিঠি, কখনো ছোটোখাটো কবিতা, আবার কখনো আঁকিবুকি। ছাত্রটি তার মনের সমস্ত ভাবনা আমার পাতায় উজাড় করে দিত। আমি যেন তার নির্ভরযোগ্য বন্ধু ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার গুরুত্ব কমতে লাগলো। খাতার পাতাগুলো ভর্তি হয়ে গেল, নতুন খাতা এলো ঝকঝকে রূপে, আর আমি পড়ে রইলাম ব্যাগের এক কোণে। একসময় আমাকে খসড়া লেখার কাজে ব্যবহার করা হলো। কোনো পাতায় অঙ্কের হিসাব, কোনো পাতায় হিজিবিজি, আবার কোনো পাতায় পরীক্ষার খসড়া উত্তর। আস্তে আস্তে আমার পাতাগুলো ছিঁড়ে নেওয়া হলো, কখনো ওড়ার জন্য কাগজের প্লেন বানাতে, কখনো আগুন ধরাতে, কখনো নোংরা মুছতে। আজ আমি একটি ছেঁড়া বাতিল খাতা, ধুলোয় পড়ে আছি, ময়লার ঝুড়িতে ঠাঁই হওয়ার অপেক্ষায়। কেউ আর আমাকে দেখে না, আমাকে প্রয়োজন মনে করে না। আমার মলাট ছিঁড়ে গেছে, পাতাগুলো অর্ধেক নেই, বুকের লেখা মুছে গেছে। তবু আমার দুঃখের মাঝেও আছে গর্ব। আমি একদিন একটি শিক্ষার্থীর জীবন গড়ার সাথী ছিলাম। আমার পাতায় লেখা অক্ষর হয়তো তাকে জ্ঞানের আলোয় পথ দেখিয়েছে। আমি ক্ষয় হয়ে গিয়েও জানি আমার কোনো অক্ষর বৃথা যায়নি। আজ আমি ভুলে যাওয়া ছেঁড়া বাতিল এক খাতা, তবুও আমি আমার জীবনকে ব্যর্থ মনে করি না, কারণ আমি মানুষের জ্ঞানের সিঁড়ির এক ধাপ হয়ে বেঁচে আছি। তো রচনাটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম যদি ইম্পর্ট্যান্ট রচনা, কোনো গুরুত্বপূর্ণ রচনা তোমাদের লাগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, সেটা আগে শেয়ার করব।